এই গুহার ভিতরে যুবকের দলেরা 309 বছর পর্যন্ত ঘুমাইছে। 309 বছর পরে যখন ঘুমটা ভাঙে গেছে রে ভাই, তখন বাদশা অন্যজন, এই বাদশা ছিল মুসলমান বাদশা। আল্লাহু আকবার। আরে 7 জন যুবকের ঘুমটা যখন ভাঙা যায় রে, আমার জয়পুরহাট জেলাবাসীরা, এই 7 জন যুবক এইবারে একজন আর একজনের ডাকে দিয়া কয়, বন্ধু রে ও বন্ধু, ক্ষুধার জ্বালা সইতে পারি না। একজন আর একজনের কাছে কয়, বন্ধু আমরা বুঝি সারাদিন ঘুমাইছি। আর একজন বলে, না না না, আমরা বুঝি সকাল থেকে আসর পর্যন্ত ঘুমাইছি। আর একজন বলে, না না, আমাদের বুঝি রাত 1টা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, কে কত সময় ঘুমাইছে কেউ জানে না, আমি আল্লাহ ভালো কইরাই জানি। কথা কোন ঠিক কিনা? 309 বছর পরে বন্ধুরে কোনো কিচ্ছা কাহিনী না। এইবার সূরা কাফের ঘটনাটা ভালো করে শুইনা নাও। 309 বছর পর্যন্ত যখন ঘুমাইছে, এইবার তাদের কাছে তো ওই জামানার মুদ্রা আছে না নাই? কথা কি বুঝতেছেন? আমি যে আজকে ওয়াজে আইছি, আমার পকেটে কি টাকা নাই? আপনাদের পকেটে নাই? হ্যাঁ, ভালো করে শুনতে হবে কিন্তু। হুজুর আপনার পকেটে আছে? হ্যাঁ, সবার পকেটে তো কম বেশি আছে। হ্যাঁ, এইবার টাকাগুলো আছে রে ভাই। ওয়াজ করতে করতে আজকে যদি আমি যেমন ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, কোরআনের কথা কাদের কাছে ভালো লাগে জানেন কি? যারা ইমানদার। কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকায় কবরস্থান আছে? আপনাদের আশেপাশে কবরস্থান আছে? আছে। কবরস্থানে সালাম দেন আপনারা? দেন কি না? সালাম জীবিতদের জন্য এবং মৃতদের জন্য 2টা সালাম আছে না নাই? আপনাদের এলাকায় আছে তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا আল্লাহ এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না। ধনী বলো গরিব বলো জুয়ান
বলো বুড়া বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا একসাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا ইদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ করিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ইসালে সওয়াব হালকায়ে জিকির ও দোয়ার মাহফিল স্থান মহদীপুর সিদ্দিকিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ চকবর তোক জয়পুরহাট আপনাদের সদর থানা না আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক সভাপতি আছে নাকি ওটা আমি তো দেখতে পারতেছি না লেখাটা সমস্যা নেই থাক মোহাম্মদ হ্যাঁ এই হ্যান্ডবেলটা দিলি তো কত সুন্দর হয় আলহামদুলিল্লাহ সহসভাপতি জনাব মোহাম্মদ কায়েদে আজম পেশ ইমাম সুন্দরপুর বাজার জামে মসজিদ আছে নাকি তারা ও আসছিল আচ্ছা আলহামদুলিল্লাহ আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম বাগদাদ চিস্তি ভাতকোটা জয়পুরহাট এবং মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন সহ আজকের মাহফিলের সম্মানিত কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছাড়া পর্দা ঋষি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন সবকিছুর মালিক কে
এখানে যাদেরকে বসাইছে, বসানোর মালিককে, আবার উঠানোর মালিককে, সব কিছুর মালিককে, সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। বেজার হয়েছে কে? আপনাকে আমার ভাষা বুঝতেছেন? আমার ভাষা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে সালাম দিলাম, আপনাদেরকে ভালোবেসে আপনারা যেভাবে উত্তর দিলেন ভয় পাইলাম। দ্বিতীয়তে আল্লাহর শুকরিয়া আদায় করছি, এই জবানটা দিছে কে? একবারে সত্য কথা কোন। পৃথিবীতে আমার আপনার চোখের সমস্যা হলে চোখের ডাক্তার আছে না নাই? হাড়ের সমস্যা হলে ডাক্তার আছে না নাই? পায়ের সমস্যা হলে ডাক্তার আছে না নাই? জিহ্বার সমস্যা হলে ডাক্তার আছে না নাই? পৃথিবীতে কোনো ডাক্তার, কবিরাজ, দার্শনিক, বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই যে মানুষ যে কথা বলে এই কথার আওয়াজটা কোথা থেকে বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আওয়াজ দিছে কে? আবার বন্ধ করতে পারে কে? আরেকটু জোরে কোন কে? সে আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করেন, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? সব কিছুর মালিক কে? সে আল্লাহর নাম নিছে। আপনারা, আমি নাম নিছি, আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ বলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা নবীর উপর দরুদ পড়েছি কিনা? খুশি হয়েছে কে? একসাথে বলেন। আল্লাহ কেন খুশি হয়েছে? আমার নবীর একটা দলিল, ভালো করে শুনে নেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। আমার নবী বলছে, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? আর আমি আপনাদেরকে সালাম দিলাম এই জয়পুর হাটে, আমি আপনাদেরকে সালাম দিছি। সালাম দেওয়া ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন ভাই। এখন তো সালাম কালাম কিন্তু আগের মতো নাই। আমি মুসাফির মানুষ, আমি সারা বাংলাদেশ সহ বাইরে যতগুলো প্রোগ্রাম করে আমি তিতা কথা বলি ভাই। আল হক মুররুন, আল্লাহ রাসূল বলছে হক কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? তো এই হক কথা কি বলা যাবে ভাই? আপনারা কি সবাই রাজি আছেন? আমার ভাষা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমি আপনাদেরকে সালাম দিছি, এটাও একটা দোয়া। এটা কি? আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত ও শান্তি বর্ষিত হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাকে ভালোবেসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই উত্তর দেন নাই, আবার কিছু লোক উত্তর দিছে, আবার কিছু লোক মনে মনে, আবার কিছু লোক ডিজিটাল কায়দায় উত্তর দিছে। কথা বল না কে? আমরা আগেকার সময় দেখছি, ছোটবেলায় মুরব্বীদেরকে দেখলে আমরা সম্মান করতাম। এই মুরব্বীরা কথা বলেন, আপনারা ছোটবেলায় মুরব্বীদেরকে সম্মান করেন নাই? একটা মুরব্বী রাস্তায় হাইটে গেলে অন্য কোনো পোলাপান সিগারেট খাওয়া, যারা নেশা করতো মানে সিগারেট খাইতো, এরা সিগারেটটা গোপনে ফেলা দিত, মুরব্বীদেরকে সম্মান করতো। কথা কোন ঠিক কিনা? আর এখনকার পোলাপান মুরব্বীদের সামনেই সিগারেট দুমসা টানে। কথা কোন না কে? মুরব্বী রাস্তাতে হাইটে দেয়, সালাম তো দূরের কথা, আদব কায়দা পর্যন্ত কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে সালামের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? আমরা রাস্তাঘাটে চলি, ইমাম সাহেবকে দেখি আর যারাই দেখি, মুরব্বীদেরকে দেখি, আমরা আগে সালাম দেব। কি দেব? কথা বলার আগে কি দেব? ঘোষণা কার? আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? আচ্ছা, একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসলে একটু বেশি ভালো হবে। হ্যাঁ, একটু আসেন, কষ্ট করে আসেন। আপনাদের কি কষ্ট হচ্ছে?
একটু আমি কি আলোচনা করতে পারবো? সবাই রাজি আছেন তো? আল্লাহ আকবার কর। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মদিপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, জয়পুর হাটটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক না? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি। কথা কন। আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কন ঠিক কিনা? এখন ঘরে ঘরে টিভি আর মোবাইল আছে না নাই? একসাথে বলেন। আমার কথা উত্তর দিতে হবে ভাই। আমি যতটুকু কথা বলবো আমার কথা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াজ করতে হবে। কথা কন ঠিক কিনা? শ্রোতা হয়েছে ডিজিটাল, জগৎ হয়েছে ডিজিটাল, ওয়াজ হবে ডিজিটাল। মোবাইল দিয়ে আইছে। আগেকার সময় মুরব্বীদেরকে যদি বলতেন, যেই মুরব্বীরা আজ থেকে 30 বছর আগে মারা গেছে বা 40 বছর আগে মারা গেছে, এনাদেরকে যদি বলতেন যে আমরা বাংলাদেশ থেকে বিদেশ কথা বলবো, ওনারা কি বিশ্বাস করতো? কইতে পাগল হয়ে গেছে। কথা কন। আর এখন এই মোবাইল আইসে, যে হুজুর আমার পূর্বে যিনি ওয়াজ করে গেল নামাজের সুন্দর কথা বলছে, এখন ঘরে ঘরে মোবাইল আছে না নাই? ঘরে ঘরে বাদ দিলাম, এখন মুরব্বীদের হাতেও মোবাইল। হুজুর নামাজে দেখবেন তারা হাতেও মোবাইল। এত করে লিখে দেওয়া, প্রত্যেকটা মসজিদের সামনে সামনে লিখে দিছে নামাজের সময় মোবাইল বন্ধ রাখুন, মসজিদে প্রবেশ করলে মোবাইল বন্ধ রাখুন। আর আমরা যাই মসজিদে নামাজের নিয়ত করি, যার যার মোবাইল ওই সময় যত হিন্দি গান আছে, যত গান আছে বাসে। কথা কন না কে? আছে না নাই? এই যে নামাজের ভিতর দাঁড়াইলাম, হিন্দি গানের সাউন্ড আমরা পাইলাম, নামাজের ভিতর কার মন থাকে? আল্লাহর রাসূল বলছে লা ঈমান লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার রাসূল বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে আমরা সেই নামাজ পড়ি, লোক দেখানো নামাজ পড়ি, আবার এই নামাজের ভিতর দেখবেন যদি একজনের, আমি দেখছি মোবাইল বাজতেছে, এখন এক মুরব্বীর নামাজের ভিতর আসরের নামাজে ফোন বাজতেছে, 2 রাকাত পরে ফোন আইছে, এখন পাশ থেকে আরেকজন করতেছে কি আচ্ছা, এখন আপনারা কোন তো যে কইতেছে বন্ধ করো, আর নামাজ কি আছে? হ্যাঁ, যার মোবাইল হে আবার কই না, ও বন্ধ করতে পারে না। আমি পাশ থেকে আর একজন আবার কই কি কথা কওয়া লাগে না। আর যার ও ও ও আর 3 জনে বাদ দেন। আর বর্তমান সময়ে যাদের মোবাইল বাজে ওদেরকে জিগে দেখেন ওই সময় কেমন লাগে। কি করবো, বন্ধু করবো না ভাই করবো না, কি করবো? কথা বল না কে? আসলে নাই। তো যাই হোক, ধীরে ধীরে আলোচনাগুলো আমি আপনাদের মাঝে দেবো। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, যতটুকু সময় আমি কথা বলবো, আল্লাহ তাআলা আজকের আলোচনাটাকে কবুল করুক। সবাই বলেন আমিন। একসাথে বলুন আমিন। আমরা ঘুমাইছি আবার জাগ্রত হইছি। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? সর্বপ্রথম পৃথিবীতে নামাজ আদায় করছে আদম নবী। কোন নবী? একসাথে বলেন কোন নবী? 340 বছর অঝর নয়নের চোখের পানি ফেলায় কানছে, কাম হয় নাই, আমার নবীর নামের উসিলায় আল্লাহ মাফ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে ভালো করে শুইনা না। আরে আদম নবী কোন নামাজ পড়ছে রে ভাই? জোহরের নামাজটা পড়ছে কোন নবী? আসরের নামাজটা পড়লো কোন নবী? মাগরিবের নামাজটা পড়লে কোন নবী? ইশারের নামাজটা পড়ছে কোন নবী? আজকের আলোচনার ভিতর আমরা যাই না নেব। বন্ধুরা রে আমার,
এত সুন্দর একটা ইবতিদায়ী মাদ্রাসার আয়োজন আপনারা করেছেন, এই মাদ্রাসা উপলক্ষে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন। আজকে আমি সালাউদ্দিন হুজুর ওয়াজ করে আপনাদেরকে কেমনে বোঝাবো রে ভাই, বুঝে আসে না রে বন্ধু। এই মাদ্রাসাতেও তো শিক্ষা দেওয়া হয়, কতক্ষণ ঠিক কিনা? এই মাদ্রাসায় ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় রে ভাই। আজকের আলোচনার ভিতরে আপনারা যেন শিক্ষা নিতে পারেন সেই দিক নির্দেশনা নিয়ে আমি কথা বলবো, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। এমন একটা জামানায় আমরা পড়েছি রে ভাই, আমার সোনার যুবকের দলেরা জীবনে অনেক সময় নষ্ট করেছো, অনেক গল্প গুজব করেছো, অনেক জায়গায় সময় নষ্ট করেছো। আজকের মাহফিলে একটু সময় দিয়া যাও, এই মাহফিলটা হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার। আমাদের মতো এরকম যুবক মানুষ কবরে আছে না নাই? মুরব্বীদের মতো মানুষ কবরে আছে না নাই? পোলাপানের মতো মানুষ কবরে আছে না নাই? এ পর্দানিশি মা, তোমার মতো কত মহিলা ছিল রে মা, ওই মহিলার আজকে দুনিয়াতে নাই, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার। এমন একটা জামানায় পড়ছি, আমার নবী বলেছে এই জামানাটা ভয়াবহ জামানা। এমন সময় আমরা আইছি রে ভাই, আমার নবী বলেছে ইমানদারদের হাতের উপরে আগুন রাখা সহজ হইব, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাইব। এইবার আপনারা বলেন আগুন কি হাতে রাখা যাবে? কথা বলেন না কেন? আপনাদেরকে যদি এক টুকরা আগুনের গোলা দেই, কারা কারা নিতে পারবেন? আমার ভাষা কি বুঝতেছেন? আমরা পারবো? তাহলে আগুন কি হাতে রাখা যায়? আমার নবী বলছে সে আগুনটাও হাতে রাখা সহজ, সে আগুনটা হাতে রাখা, কিন্তু ঈমান রাখা, ঈমান রাখা, হ্যাঁ এবার ভালো করে বুঝতে হবে। তাহলে ঈমান কি এত সহজ জিনিস? হ্যাঁ, হজ করে আইছে, হজ করে আইসা 500 টাকার জন্য মিথ্যা মামলার সাক্ষী দেয়, এরকম লোক আছে না নাই? কথা বল না কে? আমি কাউকে সার দিয়ে কথা বলি না, আমার কথা হলো আমাদের যদি দোষ থাকে আমি সেটাও বলি। হুজুরদের দোষ আছে না নাই? আমাকে এক জায়গায় প্রশ্ন করছে, হুজুর আপনি কি ওয়াজ করেন? বললাম সব ওয়াজই করি। তে কইতেছে যে এই যে হুজুররা মিল হয় না, এর কারণ কি? বললাম এটা কোনোদিনও সম্ভব না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত কয়টা পেলাম? জোরে কোন? আমি কইছি যদি এরা যদি ইচ্ছা করে, যদি ইচ্ছা করে, কয়টা ধরে কইছি? এই তিনটাই এক বালিশে মাথা রেখে ঘুমাইতে পারবে, কিন্তু হুজুররা জীবনেও পারবে না। রাগ করতেছেন? দলাদলে আছে না নাই? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এবার আপনারা বলেন মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? কথা বল না কে? কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এইবার ভালো করে শোনেন। একটা মানুষ মারা গেলে আগে হুজুর পাওয়া কষ্ট ছিল, কথা বল না কে? একটা বাড়িতে মিলাদ দিব, হুজুর নাই, কত দূর থেকে তালাশ করা লাগছে, আর এখন ঘরে ঘরে হুজুর, কথা কোন ঠিক কি? আগেকার মানুষের পোশাক ছিল কম নাকি? নোংরা পোশাক কি ছিল? কতক্ষণ না গে, কিন্তু তাদের অন্তর ছিল পরিষ্কার। আর এখন পোশাক হইছে পরিষ্কার, অন্তর হইছে নোংরা, কতক্ষণ ঠিক কিনা? নারাক করতেছেন বন্ধুরা রে
আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, আমি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আজকে সেই মায়ের খেদমত নাই, কথা কোন ঠিক কি না? আমার কথা ভালো করে বুঝতে হবে ভাই। তুমি নামাজ পড়তেছো, রোজাও করতেছো, মাদ্রাসা মসজিদে ঘুরে ফেলাইছাও, কিন্তু বাপ মায়ের মনে কষ্ট দিছাও, তোমার সব বিফলে যাবে, কথা কোন ঠিক কি না? আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুর বাদ দিলাম, মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজা করাও, তাও তোমার কোনো লাভ হবে না, কথা কোন ঠিক কি না? তাহলে আসল জায়গায় মলম দিতে হবে, যেই জায়গায় ঘা হয়েছে সেই জায়গায় মলম দিতে হবে, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, আলোচনার ভিতরে আমি ডাইনে বামে না যে সরাসরি আলোচনার ভিতর প্রবেশ করলাম, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে এমন একজন বাদশা ছিল রে ভাই, যেই বাদশা ছিল বেঈমান, যেই বাদশা গাছের পূজা করতে বলতো, যেই বাদশা মানুষের মূর্তি বানায়া পূজা করতে বলতো, এই বাদশা কি করতো? প্রতিটা বাড়ির মোড়ে মোড়ে মূর্তি বানায়া দিত। ভালো করে শুনে নাও রে ভাই, এই ঘটনাটা আপনারা কোথায় পাইবেন? এই ঘটনা কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ সূরা কাহফের ভিতর উল্লেখ করছে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কাহফ সূরা নাজিল করেছে রে ভাই। এই সূরা কাহফের ঘটনাটা আমি আপনাদের মাঝে জানাইয়া দিয়া যাই। আমার মুরব্বি বাবারা, যদি জীবনে কোনো দুঃখ থাকে, ওই দুঃখ যদি দূর করতে চাও, আজকের এই সূরাটা তুমি তিলাওয়াত করবা। যদি তোমার খাবারের অভাব থাকে, এই সূরাটা তিলাওয়াত করবা। এমন যদি বিপদের মুখে পড়া থাকো, আজকে এমন একটা ঘটনা আমি বইলা দেব, এই বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাইবা। যদি তোমার পিছনে শত্রু থাকে রে ভাই, আজকে যেই যুবকদের কথা আমি আলোচনা করব, বেশি নয় রে বন্ধু, 7টা যুবক, তার ভিতর আরেকটা কুকুর ছিল। এই 8 জন ব্যক্তির নাম নিয়ে যদি তুমি একটা কবজ করতে পারো, এই 8 জন ব্যক্তির নাম নিয়ে যদি একটা আমল করতে পারো, এই আমলটা যদি নিয়মিত করতে পারো রে ভাই, তোমার পিছনে যত শত্রু থাকবে, এই শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। আলোচনা শোনার দরকার আছে না নাই? আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দল, এই 7 জন যুবকের মধ্যে বাদশার একজন নিকটতম লোক ছিল। এই বাদশার নিকটতম একজন যুবক কান্দার কয়, আমরা 7 জন বন্ধু এমন পাগল হয়েছি রে, এই 7 জন বন্ধু আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহু আকবার। এবার একসাথে বলেন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন, কার? আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে কোন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন। খেদমত করব, এই যে ভুল কথা, খেদমত করব মা বাবার, খেদমত করব, জোরে কোন, খেদমত করব, হ্যাঁ ইবাদত করব। কি ওয়াজ ঠিক আছে? আল্লাহ আকবার। ওই যে পেছনে ভাই করে একটু বসার সুযোগ করে দেন, আপনারা একটু আগে আসেন কষ্ট করে। কি ভাই, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ভাষা কি বুঝতেছেন? জয়পুরহাট মোহাম্মদপুর না কি কয়, সেই জায়গায় আমি ওয়াজ করতে অনেক কষ্ট পাইছিলাম। ওরা যে আমার কি প্রশ্ন করে আমি উত্তর দিতে পারি, তবে আপনাদের এলাকায় প্রায় সবার ভাষা আমি বুঝছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন? একটু আলোচনা চলবে তো? চলবে? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এই 7 জন যুবক পাগল হয়ে গেছে রে ভাই। এই 7 জন যুবক বলে, আমরা বাদশার কোনো কথা শুনতে রাজি না, কারণ আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহু আকবার।
আরে 7 জন যুবকের মধ্যে বাদশার যে নিকটতম লোক ছিল রে ভাই, এই বাদশার কাছে খবর চইলা আইছে। এই বাদশা এবার তার স্ত্রীরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, তাড়াতাড়ি যাও, আমার নিজের লোক যদি এরকম কাজ করে, আমার নিজের লোক যদি আল্লাহর ইবাদত করে, তাইলে তো আমার এই ইবাদত চলবে না, আমাকে মানুষ খোদা হিসেবে মানবে না, আমার এলাকার মধ্যে মানুষ তো মূর্তি পূজা করবে না, আমার এলাকার মানুষ তো গাছের পূজা করবে না। এই বাদশার স্ত্রী ডাকে দিয়া কয়, তুমি যদি ইবাদত করতে হয় তাইলে গাছের ইবাদত করতে হবে, তোমার যদি ইবাদত করতে হয় এইবার তোমার মূর্তির পূজা করতে হইব। এইবার ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমি এক আল্লাহর ইবাদত করব, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে তোমরা যেই মূর্তি বানাইছো, আরে মাটি দিয়া মূর্তি বানাইছো, এই মূর্তি তো আমার কোনো কাজে আসে না, এই মূর্তি তো আমার কোনো উপকার করতে পারে না, এই মূর্তি তো আমার কোনো কাজে আসে না, কারণ আমার মৃত্যুর সময় মূর্তি কাজে লাগে না, আমার জন্মের সময়ও কাজে লাগে না। এই কথা কোন ঠিক না বন্ধুরা রে আমার? এইবার তাকে যখন বোঝানো চাই না, এইবার রাস্তার বারের ভিতরে সবাই মিলে পরামর্শ করলো, কই বাদশা গো বাদশা, এমন একটা গেট বানাইবেন যেই গেটটা হবে বড় একটা গেট বানাইতে হইব, এই গেটের সামনে আর একটা গেট বানাইবেন পকেট গেট। কি গেট আছে না বড় বড় জায়গায় প্রতিষ্ঠান দেখবেন, বড় গেটের সাথে একটা পকেট গেট থাকে, ঠিক একটা পকেট গেট বানাবেন। বড় গেটটা ওদের মানুষ আসার সময় তার খোলার প্রয়োজন নাই, পকেট গেট দিয়ে যখন ঢুকবে তখন তো মাথাটা নিচুর দিকে দিবে, তখন আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে, তার মানে মাথা নত করলে এটা সবাই জানে বুঝতে পারে। বন্ধুরা রে আমার, এইবার বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসীরা এইবার তোমরা তাড়াতাড়ি রেডি করে পালাও, এই মুহূর্তে আমি তোমাদের মাঝে বইলা দিলাম একটা গেট তৈরি করো। গেট যখন বানানো হয় আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না, কথা কোন ঠিক কি না? আর ওই গেটের সামনে যখন দাঁড়াইছে ওই যুবকের মনে আমার আল্লাহ নারা দিয়া দিছে রে ভাই, ইত্তাকু ফিরাসাতুল মুমিন, মুমিনের কলবটা আমার আল্লাহ খুইলা দিছে। এইবার তিনি কলবের দিকে লক্ষ্য করে বুঝতে পারে এই গেটের দিক দিয়ে আবার হামুদে ঢোকা যাইবে না, কারণ বাদশা সেই জন্য উদ্দেশ্য করে বানাইছে। এইবার যুবকটা যখন গেটের সামনে দাঁড়াইছে আর বাকি 6 জন বন্ধুরে ডাকে দিয়া গেটটা এইবার 6 জন বন্ধুরে শহরিয়া 7 জন মিলে যখন গেটটা দইরা পালাইছে, একটা টান দিছে রে ভাই, এই গেটটা যখন তুইলা পালাইছে, গেটটা তুইলা এমন জোরে ফিটকা পালাইছে রে ভাই, কোন কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় 80 হাত দূরে যায় পড়ছে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমি জীবনে শক্তিশালী যুবক দেখেছি, এমন যুবক তো কোনোদিন দেখি নাই, আমার এত বড় একটা বাড়ি গেট সে তুইলা ঘুরে ফেলাইয়া দিছে। বাদশার ভিতরে ভয় লাগা যায় রে ভাই। বাদশা বলে এই যুবকদেরকে এমনি ভাবে ছাড়া যাবে না, এদেরকে জেলখানার ভিতরে বন্দী করতে হইব, এদেরকে আমরা এই রাস্তার বাড়ির ভিতরে বন্দী করে পালাবো। বন্ধুরা রে আমার, রাস্তার বাড়ির ভিতরে যখন বন্দী করা হইব, 7 যুবকের জনম দুঃখনি মা, যার মা বাচ্চা আছে ওই মা গুলো যখন খবর পাইছে জেলখানার গেটের সামনে এসে ডাকে দিয়া কয়, জাদু রে ও জাদু, তোমাকে ছাড়া আমি খাবার খাইতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাড়িতে যাইতে পারবো না। জনম দুঃখনি মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগতে হতে পারে না, কতক্ষণ ঠিক না? মা এমন একটা শব্দ, জনম দুঃখনি মা সন্তানকে যতটা ভালোবাসে পৃথিবীর বুকে এমন কেউ আছে সন্তানকে তত ভালোবাসবে? কথা বলেন, সত্য কথা বলবেন।
অথচ সেই মায়ের মনে আমরা কষ্ট দেই, এরকম লোক আছে না নাই? ভাই পায়ে হাত দিয়ে বলে রাগ করেন না, জীবনে যত ওয়াজই শোনেন আমার ওয়াজটা ভিন্ন। আমি প্রত্যেকটা ওয়াজের ভিতর মা বাবার খেদমতের কথা বলি একটা মাত্র কারণ, কারণ এই সম্পদটা নষ্ট করা যাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার জনম দুখুনি মায়ের দিকে তাকাইয়া সন্তানগুলো চোখের পানি পালাইয়া কান্দে আর কই মা গো, ও মা, এই দরবারের ভিতর তোমার চোখের পানি ফেলাইয়া লাভ হইব না, কারণ এই বাদশার ভিতরে ইমানের স্বাদ নাই। কথা কোন ঠিক কিনা? ইমানটা বড় দামি জিনিস। ইমানটা কি? বড় দামি সম্পদ। এই ইমানটা কেমন? ভালো করে শুনে নেন। 7 জন যুবক বলতেছে আমরা জীবন দিতে পারবো মা, কিন্তু আমরা ইমান দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের ইমানটা এমন নরবল, এমন দুর্বল, আজকে আমরা এই ইমান নিয়ে জান্নাতের আশা করতে পারি না। কথা কোন ঠিক কিনা? ইমান মজবুত করতে হবে। আল্লাহ বলছে ইমানটাকে তুমি মজবুত করো, প্রকৃত মুসলমান হয়ে কবরে আসো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সূরা কাহফের ঘটনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। 7 জন যুবকরা যখন জেলখানার ভিতর বন্দী করে দিছে রে ভাই, এই 7 জন যুবক জেলখানার ভিতর চোখের পানি পালায়া কান্দে। এইবার বাদশা ডাকে দিয়া কই দারোয়ান রে, একদল ঘুমাইবা আর আরেক দল তাকায় তাকায় ডিউটি করবা। এইবার যারা ডিউটি করবা ভালো করে লক্ষ্য করবা, এই 7 জন যুবক যেন জেলখানার ভিতর থেকে কোনো কমে বার না হতে পারে, এই 7 জন যুবক যেন জেলের তালা ভাঙতে না পারে। এইবার যখন ডিউটি শুরু হয়ে যায় রে ভাই, এই 7 জন যুবক জেলখানার ভিতর আমার মালিক রে ডাক মাইরা দিছে, আল্লাহ গো, তোমারে ভালোবাসি বলে আল্লাহ আজকে আমাদেরকে জেলখানার ভিতর বন্দী করে ফেলাইছে। 7 জন যুবক চোখের পানি পালা কান্দার কয় আল্লাহ, যেই দেশে তোমার ইবাদত করতে পারি না ওই দেশের মধ্যে আমরা থাকতে চাই না, সেই জায়গায় তোমার ইবাদত করা সম্ভব হইব না, ওই জায়গার মধ্যে আমরা থাকবো না। এই 7 জন যুবক এইবার কল্পনা সল্পনা কইরা বলে আল্লাহ গো, এই বাদশার আমলে আমরা থাকতে চাই না, আমরা এখান থেকে পালাইয়া যাব। 7 জন যুবক রাত্রিতে যখন পালাইব রে ভাই, একজন যুবক আর একজনকে ডাকে দিয়া কই বাইরে ভাই, তোমার হাতের দিকে লক্ষ্য করে দেখো কি দেখা যায়। বলে আমার হাতের দিকে তো বালা দেখা যায়। বলে এই শেকলটা তুমি ভাঙিয়া ফেলাও। বলে এই শেকল কেমনে ভাঙবো? এইবার 7 জন যুবক কিতাবের ভিতর উল্লেখ করা হয়, একজন আরেকজনের দিকে তাকায় চোখের পানি ফলাইছে। আর এই চোখের পানিটা যখন টপ করে জমিনের মধ্যে পড়বে রে ভাই, হাতের উপর যখন পরে বালার সাথে লাগিয়া যায়, এই বালার সাথে চোখের পানি লাগা মাত্র রে বন্ধু, এই বালাটা টাস টাস করে ছিঁড়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 জন যুবকের চোখের পানি দিয়ে যখন বালাটা ছিঁড়ে যায় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 7 জন যুবক এইবার রাজদরবার থেকে গভীর রাতে বের হইতে চায়। গভীর রাতে যখন 7 জন যুবক বের হতে যায় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 7 জন যুবক যখন বের হতে একজন করে বের হয়, আর একজন ডাকে দিয়া কই বন্ধু রে, ও বন্ধু, এই রাজদরবারের দিকে যদি আমরা বের হই, যে ডিউটিম্যান যারা ডিউটি করতেছে আমাদেরকে দেখা মাত্র বন্দী করে ফেলাইব, আমরা যদি ধরা পইরা যাই এই রাজদরবারের ভিতরে তো আমাদেরকে ফাঁসি দেওয়া হইব। ও বন্ধু
এই দরবার থেকে আমরা কেমনে বের হব? এই দরবারের ভিতর যদি বন্দী হয়ে যাই তাইলে কিন্তু আমাদেরকে ফাঁসি দেওয়া হইব। বলে বন্ধু রে, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই দরবার থেকে পালাবো, আমাদের হেফাজত করার মালিক হয় আল্লাহ। কথা কোন ঠিক কি না? সবকিছুর মালিক কে? আরেকটু জোরে কোন। 7 জন যুবক যখন বের হইতেছে আর যারা ডিউটি দিতেছে, দেখেন আল্লাহর কি নীলা খেলা। ডিউটি ম্যানের ভিতর এই 7 জনের ভিতর একজন আছে, ভালো করে শুনবেন। তে এই ডিউটি ম্যানদের ভিতর থেকে আর যারা প্রকৃত বিরোধিতা তাদের চোখে আল্লাহ অটোমেটিক ঘুম দিয়ে দিছে। জোরে কোন সুবহান। ঘুম দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন আল্লাহ। বন্ধুরা রে আমার, এই 7 জন যুবক যখন রওনা দিছে রে ভাই, রাজ দরবারের ভিতর দিকে একটা কুকুর পিছনে লাইগে গেছে। আল্লাহু আকবার কোন। আরে রাজ দরবারের ভিতর দিকে একটা কুকুর পিছনে লাইগে যায়। 7 জন বন্ধু একজন আরেকজনের কাছে ডাকে দিয়ে কয়, বন্ধু রে, ও বন্ধু, আমাদের পিছনে কুকুর দেখা যায়। এই কুকুর যদি একবার ঘেউ কয় শব্দ করে তাইলে তো রাজ দরবারের মানুষের ঘুম ভাঙ্গা যাইব। রাজ দরবারের মানুষের যদি ঘুমটা নষ্ট হয়ে যায় আমাদেরকে বন্দী করে ফেলাইব। আর আমাদেরকে যদি বন্দী করতে পারে রে বন্ধু তাইলে আমাদের ফাঁসি হয়ে যাইব। এই কুকুরকে নেওয়া যাবে না। 7 জন মিলে কুকুরের সামনে যায়, বলে কুকুর রে, ও কুকুর, আমাদেরকে ডিস্টার্ব কইরো না। তুমি বাড়িতে যাও, তোমার কাজে তুমি চইলা যাও, আমাদেরকে ডিস্টার্ব করা যাবে না। আমরা এই মুহূর্তে এই বাদশার আমলে এখানে থাকবো না, কারণ সেই রাজ্যের মধ্যে আল্লাহর ইবাদত করা যাবে না, ওই রাজ্যের ভিতর আমরা থাকতে পারবো না। এইবার কুকুরের বাসা দিয়া কুকুর গেউ গেউ কইরা বোঝায়, ও যুবকুর রে, তোমাদেরকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ তো আমারও বানাইছে। কথা কোন ঠিক কি না? কুকুরের ভিতর ভাই 10টা গুণ আছে। কয়টা? কথা কোন না, 10টা গুণ আছে। যদি কোনো মানুষের ভিতরে এই 10টা গুণ থাকে সেই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। আবার কবেন হুজুর তাই কি সম্ভব? আমি যে ওয়াজ করতেছি ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনবেন। কুকুরের ভিতর 10টা গুণ। ওইখানে কেউ কেউ বলছে লোক ছিল 4 জন, এটা কিন্তু কোরআনের আয়াত, ভালো করে শুনেন। কেউ বলছে 4 জন, আবার কেউ বলছে 5 জন। আর আল্লাহ তাআলা বলতেছেন ওইখানে মানুষ ছিল 7 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কি হুজুর দেখেন আয়াতের তাফসীরটা একটু ভালো করে দেখেন। আর আল্লাহ বলতেছে 8টি হলো কুকুর। জোরে কোন সুবহানাল্লাহ। সায়াকুলুনা সাতুর, ওইখানে কেউ বলে 3, কেউ বলে 4, কেউ বলে 5। আল্লাহ বলছে 7ম জন এবং 8ম জন ছিল কুকুর। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার 7 জন যুবক যখন কুকুরে বুঝাই রে ভাই, কুকুরের পাশা যখন মানুষ বোঝে না, কুকুরের পাশা যখন মানুষ বোঝে না, একজন আরেকজনের কাছে ডাকে দিয়া কয়, এই কুকুর তো আমাদের সামনে গেউ গেউ শুরু কইরা দিছে। কুকুরতে গেউ গেউ করে না রে ভাই, কুকুরের ভাষা দিয়া বোঝায়, ও মানুষ, ও দুনিয়ার যুবকেরা ভালো করে শুনে নাও, তোমরা সেই মালিকের প্রেমে পাগল হইয়া তোমরা রাত দরবার ছাইরা যাও, আমি ওই মালিকের প্রেমে পাগল হইয়া এই দাকিয়া ইউনুসের দরবারে থাকবো না। আল্লাহু আকবার। যে বাদশার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দাকিয়া ইউনুস। এইবার ওই দরবার থেকে 7 জন যুবক একজন আরেকজনের কাছে বলতেছে, এই কুকুরে তাড়াতাড়ি লাঠি দিয়ে বাড়ি দাও। লাঠি দিয়ে বাড়ি দেয়, তারপরেও কুকুর মানে না, এবার পিছনে আসে। এবার একজন আরেকজনের কাছে বলতেছে, কুকুরের পাটা বাইরে ভাঙিয়ে দাও। এবার এমন জোরে একটা বাড়ি মারছে, পা একটা ভাঙিয়ে গেছে।
কুকুরের পা ভেঙে গেলে আপনারা দেখেন যে কুকুর শেষরায় যায়, কথা কোন ঠিক কিনা? কুকুরের পা ভেঙে গেছে, ভাঙ্গা পা নিয়ে যখন শেষরায় যায়, তারপরেও ওদের পিছ ছাড়ে না। 7 জন যুবক এইবার বলতেছে কুকুরের লক্ষণ ভালো না, এইবার তোমরা কি করো, কুকুরের পাথর মেরা হত্যা করে ফেলাও। কুকুরের যখন পাথর মারা হয়, পাথর মারতে মারতে কুকুরের শরীরে অনেকগুলো পাথর মারা হয়, তারপরে কুকুর চোখের পানি ফেলা মালিকের দরবারে কান্দে, আল্লাহ ওরা তো আমার ভাষা বোঝে না, তুমি ওদেরকে বানাইছো মানুষ আর আমাকে বানাইছো কুকুর, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, 7 জন যুবকের মধ্য থেকে একজন যুবক এমন একটা পাথর হাতে নিছে রে ভাই, কোন কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় 3 মণ ওজন, কেউ বলে 4 মণ, কেউ বলে 5 মণ ওজন। এমন একটা পাথর হাতে নিছে রে বন্ধু, ওই পাথরটাতে যে যখন কুকুরের মাথায় আঘাত করবে, 7 জনের মধ্যে একজন বলে এই পাথর দিয়ে যদি কুকুরের মাথায় আঘাত করা যায়, এই কুকুরের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যাইব, কুকুরটা মইরা যাইব, তাহলে আমাদের আর কোনো ডিস্টার্ব করবে না, এইবার তুমি পাথর মাইরা দাও। পাথর যখন মারতে যাই রে ভাই, কুকুর এইবার মালিকের দরবারে চোখের পানি ফেলে কান্দে আর কয়, আল্লাহ মালিক, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ নিশ্চয়ই তুমি অন্তরের খবর ভালো কইরাই জানো। কুকুরটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, আল্লাহ ওরা তো আমার ভাষা বোঝে না, আমার কুকুরে, আমি কুকুরে যেই ভাষা দিছো এই ভাষা দিয়ে ওদেরকে বুঝাইলাম, ওরা তো আমার ভাষা বোঝে না, আল্লাহ এই মুহূর্তে তুমি আমার জবানটা খুইলা দাও, আল্লাহ ওদের সাথে আমি কথা বলতে চাই, আমি ওদেরকে ডিস্টার্ব করবো না, ওদের কোনো ক্ষতি করবো না, আমি ওদের খেদমত করবো, ওদের জন্য আমি কুকুরের ডিউটি পালন কইরা ওরা চাই তোমার জান্নাতে যাওয়ার জন্য পাগল হইছে রে আল্লাহ, আমি কুকুর ওই জান্নাতে যাইতে চাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটা কুকুরই শুধু জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? একটা কুকুরই শুধু জান্নাতে যাবে। আর কুকুর যদি জান্নাতে যায় আর আমরা মানুষ হয়ে যদি জাহান্নামে যাই, এটা কেমন হয়? জানার দরকার আছে নাই? খালি ওয়াজ শুনলে হবে না, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমি ওয়াজের ভিতরে একটু কথা বলি মানুষকে বোঝানোর জন্য। আজকের মাহফিলটা আমার সময় নাই, হাতে সময় নাই, যার কারণে আমি অন্যদিকে কথায় যাইতে পারতেছি না। আমি আপনাদেরকে হাসির খোরাক কি দিছি? হাসির খোরাক কিন্তু এখানে চলে নাই, আমি সরাসরি আলোচনার ভিতরে গেছি। এর কারণ হলো আমাদের ইমানটাকে মজবুত করতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি সূরা কাহাফের যে ঘটনাটা বলতেছি খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনে নেন। এই 7 জন যুবক এবার যাইতে যাইতে কুকুরের ভাষা যখন বুঝা ফেলাইছে, কুকুর ডাক দিয়ে কয়, আমার মারিস না। এই কুকুর কথা কয়, কারণ কি? এই শোন শোন, দেখ কুকুর কি বলে। কুকুর বলতেছে, তোমরা তো আমার ভাষা বুঝলা না, এজন্য তোমাদের ভাষায় আল্লাহ আমাকে কথা বলার সুযোগ করে দিছে। তোমরা যেই মালিকের ইবাদত করে জান্নাতে যাইতে চাও, আমি কুকুরও তোমাদের খেদমত করে ওই মালিকের জান্নাতে যেতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার 7 জন যুবক একজন আর একজনকে ডাক দিয়া কয়, বন্ধুরে এই কুকুর আগাতে পারা যাইব না, চল যাই কুকুরের সাথে নিয়ে যাই। 7 জন যুবক যাইতে যাইতে এমন একটা পাহাড়ে যাই রে ভাই, সেই পাহাড়ের ব্যাপারে আমার আল্লাহ সূরা কাহফ নাযিল করছে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বইলা দিছে রে ভাই, ওই গুহার ভিতরে যেই যুবকের দলেরা ছিল, ওই যুবকের দলেরা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 2 বছর শত নয়, আরে এই বছর শুধু 2 বছর নয় রে ভাই, ওই যুবকরা 309 বছর জীবিত ছিল, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 309
9 বছর গুহার ভিতর ঘুমাইছে রে ভাই। এই যুবকের দলেরা গুহার ভিতর ঢুইকা এইবার যখন ঘুমায়া গেছে, ভালো করে শুইনা নাও, এই 7 জন যুবক যখন গুহার ভিতরে ঘুমাইছে, কুকুরটা গুহার মুখের সামনে সুন্দর করে 2টা পা এরকম ভাবে সামনের দিকে দিয়া রে বন্ধু, এই কুকুরটা যুবকদের দিকে তাকাইয়া ডিউটি পালন করে। আল্লাহু আকবার। আরে 7 জন যুবক ঘুমাইছে, একদিন যাই 2 দিন পার হয়ে যায়, ওদের ঘুম ভাঙে না, আর কুকুর ডিউটি বন্ধ করে না। কুকুর তো কথা দিছে, যুবকুরে আমি কুকুর তোমাদের খেদমত করে আমি আল্লাহর জান্নাতে যাব। আজকে কুকুরটা চোখের পানি পালায়া কান্দে, ক্ষুধার জ্বালা সইতে পারে না রে ভাই। এইবার কুকুরটা তবুও শব্দ করে না, কারণ শব্দ করলে যদি 7 জনের ঘুমটা ভাঙিয়া যায়, আল্লাহর কাছে কি জবাব দিবে। এইবার কুকুর কোনো আওয়াজ করে না, কুকুর শুধু ডিউটি পালন করে। আবার ক্ষুধার জ্বালায় এইবার চোখের পানি ফালায়া কান্দে, খাবার খাইব খাবার নাই। এই কুকুরটা খাবারও খাইতে যাইতে পারে না, কারণ 7 জন যুবক ঘুমাইছে, আর শত্রু পক্ষ যদি আইসা যায় রে ভাই, এই কুকুরটা তাদেরকে ঘেউ ঘেউ করে ঘুমটা ভাঙাইয়া দিব। এই জন্য কুকুর চিন্তা করে আমি যদি খাইতে যাই, এর ভিতর যদি ডিউটি করতে যারা তাদেরকে তালাশি করে, এই শত্রুরা যদি এখানে আইসা যায়, তাইলে তো আমার এই 7 জন যুবকরে পাইব। এই কুকুরেদের চিন্তা করে খাবার খাই না, কুকুরের ডিউটি পালন করতে করতে ক্ষুধার জ্বালায় এক সময় কুকুরটা মইরা গেছে গো। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই গুহার ভিতরে যুবকের দলেরা 309 বছর পর্যন্ত ঘুমাইছে। 309 বছর পরে যখন ঘুমটা ভাঙে গেছে রে ভাই, তখন বাদশাহ অন্যজন, এই বাদশাহ ছিল মুসলমান বাদশাহ। আল্লাহু আকবার। আরে 7 জন যুবকের ঘুমটা যখন ভাঙা যায় রে, আমার জয়পুর হাট জেলাবাসীরা, এই 7 জন যুবক এইবারে একজন আর একজনের ডাকে দিয়া কয়, বন্ধু রে ও বন্ধু, ক্ষুধার জ্বালা সইতে পারি না। একজন আর একজনের কাছে কয়, বন্ধু আমরা বুঝি সারাদিন ঘুমাইছি। আর একজন বলে, না না না, আমরা বুঝি সকাল থেকে আসর পর্যন্ত ঘুমাইছি। আর একজন বলে, না না, আমাদের বুঝি রাত 1টা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, কে কত সময় ঘুমাইছে কেউ জানে না, আমি আল্লাহ ভালো কইরাই জানি। কথা কোন ঠিক কিনা? 309 বছর পরে বন্ধুরে কোনো কিচ্ছা কাহিনী না। এইবার সূরা কাফের ঘটনাটা ভালো করে শুইনা নাও। 309 বছর পর্যন্ত যখন ঘুমাইছে, এইবার তাদের কাছে তো ওই জামানার মুদ্রা আছে না নাই? কথা কি বুঝতেছেন? আমি যে আজকে ওয়াজে আইছি, আমার পকেটে কি টাকা নাই? আপনাদের পকেটে নাই? হ্যাঁ, ভালো করে শুনতে হবে কিন্তু। হুজুর আপনার পকেটে আছে? হ্যাঁ, সবার পকেটে তো কম বেশি আছে। হ্যাঁ, এইবার টাকাগুলো আছে রে ভাই। ওয়াজ করতে করতে আজকে যদি আমি যেমন ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, কোরআনের কথা কাদের কাছে ভালো লাগে জানেন কি? যারা ইমানদার। কথা কোন ঠিক কিনা? সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা প্রকৃত ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় লাগে, আর আমি আল্লাহর দেওয়া যখন কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা প্রকৃত মুমিন যারা তাদের কাছেই ভালো লাগবে। কথা বল ঠিক কিনা? আজকে আমি ওয়াজ করতেছি, এখানে ওয়াজ করতে করতে 12টা পর্যন্ত টাইম, 12টা তো পারি হয়ে গেছে না? না না,
তো এরকম যদি আমাদের মাছ থেকে এই 12টা যে পার হয়ে গেছে, আপনার কি কষ্ট হচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন যে 12টা হয়ে গেছে? আগে বুঝছিলেন? বোঝেন নাই। তো এরকম যাবে যদি আমাদের মাছ থেকে যদি 100 বছর পার হয়ে যায় এই ওয়াজের ভিতর, কথা কি বুঝতেছেন? ওয়াজের ভিতর যদি 100 বছর আল্লাহ পার করতে পারে কি পারে না? একসাথে বলেন, এই বিশ্বাস আছে না নাই? আছে। তো এই 7 জন যুবকের যখন ঘুম ভেঙে গেছে, একজন কয় একদিন হয়েছে, কেউ বলে হাফ দিন, কেউ বলে এক রাতের সমান। তো যাও, এখন আর একজন বলতেছে অত কিছু বুঝি না, তাড়াতাড়ি যা বাজারে যা, যা কিছু খাবার নিয়ে আয়। কি আনতে হবে? খাবার। এইবার খাবারের জন্য যাবে। আল্লাহ আকবার কোন। আচ্ছা, খাবারের জন্য কয় বছর পরে যাইতেছে? 300। ভালো করে শুনে নাও। কি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু চলবে তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে, আমার নবীরে কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। আমার নবীরে এই বিষয়ে প্রশ্ন করছে মক্কার জমিন। আমার নবীরে প্রশ্ন করছে, হে মুহাম্মদ, তুমি বলো আসহাবে কাহাবের ঘটনা যদি তুমি বলতে পারো তাহলে বিশ্বাস করব তুমি নবী আর আমরা মুসলমান হব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ঘটনাই কিন্তু আমি আপনাদের মাঝে, আমি মানে ওইদিকে টান দেওয়ার মতো সময় পাচ্ছি না, মানে আমি কেমনে আপনাদেরকে বোঝাবো অল্প সময়ের মধ্যে দিয়া। এইবারে 7 জন যুবক, একজন বলে বন্ধু রে, ও বন্ধু তাড়াতাড়ি যাও, বাজারে যাও, খাবার আনতে হইব। আরে 7 জনের মধ্যে একজন বাজারে যাইব রে ভাই। 309 বছর পূর্বে যেই মানুষটা ঘুমাইছে, ওই মানুষটা যখন বাইরে বের হইছে রে ভাই, আগের মতো আর জগৎ নাই। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? যারা 20 বছর 30 বছর জেলখানায় থাকে, এখনো যারা জেলখানায় আছে, মানে দীর্ঘ 20 বছর বা 22 বছর ধরে ঢুকছে, ওরা কিন্তু দেখে নাই পদ্মা সেতু কেমন। কথা কোন ঠিক কিনা? ওরা শুনছে। ওই মানুষগুলো কিন্তু গল্প শুনছে, আইসে মাত্র জীবনে যদি বাড়াইতে পারি আগে পদ্মা সেতু দেখে আসবো। কথা কোন ঠিক কিনা? এই মানুষগুলো 309 বছর পর্যন্ত ঘুমানোর পরে বাইরে এসে দেখে, কে রে এটা কি ইটের ঘর, এরকম কে রে? ঘটনা ঘটাইছে কে? জোরে কর না, আরেকটু জোরে। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইরা রে মানুষ, সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, আমরা কার ভিখারি? একসাথে, আমরা নবীর ভিখারি। বলেন আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই তারা আলো তরবারি। আমরা নবীর ভিখারি। বলেন আমরা নবীর ভিখারি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার বাইরে মারায়া
দেখে কেমন জানো হয়ে গেছে রে ভাই, আগের মতো বাজার নাই, আগের মতো বাড়ি ঘর নাই, কথা কোন ঠিক কিনা? আরে বাজারে যখন যাই এই সূরা কাফের তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, এইবার বাজারে যাইয়া এইবার দোকানদারের সামনে দাঁড়ায়া কই, দোকানদার ভাই আমরা কিছু খাবার চাই। এরে কি কয়, ভাষায়ও মিল নাই, কথা কোন ঠিক কিনা? আরে ৩০৯ বছরের আগের মানুষের বাসারে ভাই, এইবার মানুষ বুঝতে পারে না। দোকানদার চিন্তা করে রে কি রে, কোন দিকে আইছে রে, কোন দেশের মানুষ? এইবার দোকানদার কয় কি খাবার নিবা? আরে খাবার যখন দেয় রে ভাই, পয়সা যখন মুদ্রা যখন দোকানদারের হাতে দেয়, দোকানদার মুদ্রা হাতে নিয়ে কয় ব্যাপার বুঝলাম না, এখন তো এই মুদ্রা চলে না, কথা কোন ঠিক কিনা? আমি উল্লাপাড়া স্টেশনে এক ভিক্ষুক রে মানে বেশ কয়েক বছর আগে, মানে তখন এই যে 4 আনা 8 আনা পয়সা যে বাদ দিছে আমি জানি না, আমাকেও মানুষে দিছে। আমি এক ভিক্ষুক রে এই 4 আনা 8 আনা পয়সাগুলো যখন দিছি এইভাবে নিয়ে ফালা দিছে, মানে ডেল দিয়ে ফালা দিছে ডাইরেক্ট। আমি চিন্তা করলাম কারণ কি, আর কোথাও ওইটা চলে নাকি? তোমরাই তাড়াতাড়ি এই পয়সাগুলো আউট করলে। আপনারা কি 4 আনা 8 আনা দেখেন নাই? আচ্ছা 5 পাই 10 পাই দেখেন নাই? লাল চকলেট খান নাই? এই আনারসের তাহলে এই পয়সাগুলো এখনকার পোলা মানে দিলে কি ওরা ঈদ বোনাস হিসেবে নিব? হ্যাঁ খাই রে, 2 টাকার নোটের কি মূল্য এই মুরব্বীদেরকে জিজ্ঞান। 2 টাকা যদি পাইতাম মনে করতাম গ্রামের ভিতর আমি হাম, কি ঠিক নাকি? আর এখন পোলাবানকে 100 টাকার নোট মুজিবরের দেও কি আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার দোকানদার ডাক দিয়া কই বাইরে ভাই, ও ভাই কি দিলা, এটা কি? আচ্ছা এটা তো মুদ্রা, সেই অনেক আগের মুদ্রা। আচ্ছা এটা পাইলো কেমনে? এই লোকটার কাছে তালি মনে গুপ্ত হয়েছে। দোকানদার ডাক দিয়া কই বাইরে ভাই, জানতে চাই এটা তুমি কোথায় পাইলা? কি কোথায় পেলা? এটা তো আমাদের, আমরা গতকালকে এই পয়সা নিয়ে ঘুমাইছিলাম, এই মুদ্রা নিয়ে কি করছিলাম? ঘুমাইছিলাম। আজকে সেই মুদ্রা নিয়ে আইছি বাজারে। দোকানদার আর লোকদেরকে ডাক দিছে তাড়াতাড়ি আয়, এটা কি কয়? এ কি কবর থেকে উঠে এলো নাকি? দেখতো বন্ধুরা রে আমার, সব মানুষগুলো পাগল হয়ে যায় রে, বাজারের ভিতরে ভিড় জমে যায়। চারদিক দিয়ে মানুষগুলো তাকায় দেখে এই মানুষটার চেহারাটা কেমন, এই মানুষটার মুখের দিকে তাকাইলে যেন কেমন লাগে। বর্তমান সময়ে মানুষের সাথে মিল নাই, এই মানুষটাকে তো আনকমন মানুষে দেখা যায়, এই মানুষটার ভাষাও তো আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারি না। এই মানুষটা আইলো কোথার থেকে, এই মানুষটার বাড়ি কোথায়, এই মানুষটা কোথায় ছিল, কারণটা কি জানতে চাই। সবাই মিলে প্রশ্ন করে বাইরে ভাই, ও ভাই তোমার বাড়ি কোথায় ভাই, কেমনে আইলা, কারণটা কি? এইবার লোকটা 2টা চোখের পানি পালায়া কান্দে আর কই ভাইরে ভাই আমারে যাইতে দাও, আমি তো একাই আসি নাই, আমরা 7 জন বন্ধু আছি। আল্লাহু আকবার কোন। বিলালের আপনারা তো আমার পোস্টারে লেখেন নাই, আমি বিলালের এখন কেমনি করবো কল? আপনাদের টাইম তো 12টা পর্যন্ত। এখন এইখানে আমার এই জয়পুরহাটের এই মহদীপুর এলাকার এই মানুষগুলো ভালো, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে না? সত্য কথা বলেন, কষ্ট হইতেছে? যদি আপনাদের কষ্ট হয় আমি ছাড়িয়ে দেবো, কারণ 12টা পর্যন্ত আপনাদের এলাকায় বলে এর আগে এখানে একটা মাহফিল হয়েছে 11:30টায় শেষ করছে, আর আজকে তো 12:30টা পার হয়ে গেল। কিন্তু আপনারা তো আর কেউ ওঠেন নাই, আপনাদের কি কষ্ট হতেছে, বিরক্ত লাগতেছে না? আপনারা চলবে
আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আমি কি এটা কোনো কাহিনী গল্প গুজব বলতেছি? আমি যে ঘটনাটা বলতেছি সূরা কাহফের তাফসীর করলে আপনারা আমার আওয়াজ পাবেন। আল্লাহ আকবার বলেন। তাহলে এইবার ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। যদি পারি সময় পেলে আমার দর্শক যদি চাই তাহলে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, দেখি। তাহলে কয় বছর ধরে ঘুমাইছিল? একসাথে বলেন। 309 বছর পর্যন্ত ঘুমাইছে। এই দেখেন আল্লাহ তাআলা বলছে সূরা কাহফের 25 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত ভালো করে শুনে নেন। 309 বছর পর্যন্ত ঘুমাইয়া এই মানুষ যখন বাজারে গেছে, বাজারে মানুষগুলো এইবার ভিড় করছে, তোমার বাদশার নাম কি ছিল? বলে আমার তো বাদশা ছিল দাকিয়া ইউনুস। কথা কি মনে আছে? এখন সব জনগণ বলতে আরে এটা কে, তো আমার বাপ দাদাও তো শোনে নাই। হ্যাঁ, কি কয় এই দাকিয়া ইউনুসের আমলের লোক আইছে, এ কি রে, এটা কি সম্ভব? কেউ মাইনে নেয় না। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার হাতের ভিতরে দাকিয়া ইউনুসের আমলের মুদ্রা দেখা যায়। আমার দাকিয়া ইউনুসের আমলের ঘটনার কয় এইবার যুবকটা চোখের পানি পালায় খান্দার কয় জগৎবাসীরা আমাকে যাইতে দাও, আমার আরো বাকি 6 জন বন্ধু আছে, সাথে আমাদের একটা কুকুর আছে, তাড়াতাড়ি যাইতে দাও। এই মুহূর্তে আমার খাবারের প্রয়োজন নাই, আমি আমার বন্ধুদের কাছে যাইতে চাই। আল্লাহু আকবার কও। 6 জন বন্ধুর কাছে যখন যাইব রে ভাই, গুহার সামনে যেই কুকুরটা 2টা পা নাড়ায়া দিছিল রে বন্ধু, ডিউটি পালন করতো, ওই কুকুরটার আমার আল্লাহ তাজা কইরা দিছে। ওই কুকুরটা ওই দিন ওইবার ডিউটি পালন করে। এইবার যুবকটা রাস্তা দিয়া হাইটা যায়, গুহার ভিতরে ঢুকতে যায়, দেখে কুকুর তো ঠিকই আছে। তাহলে এই মানুষগুলো আমারে পাগল কয়, কারণটা কি? এই মানুষগুলো আমারে কেন এরকম কথা বলে? আর ওদের সাথে তো আমার মিল নাই, বাজারও তো পরিবর্তন হয়ে গেছে। আমরা কেমন বাজার দেখছিলাম, আগের মতো তো বাজার নাই, আগের মতো রাস্তাঘাট নাই, আগের মতো কোনো কিছুই তো পাওয়া যায় না। এই বন্ধু যখন 6 জন বন্ধুর কাছে চইরা যায় রে ভাই, ওই বাজারের লোকজন দোকানদার সহ এইবার আবার রাজ দরবারে যায়। ওই আমলে যেই ইমানদার বাদশা ছিল, ওই বাদশার কাছে যায় ঘটনা কয়, বাদশা গো, ও বাদশা, আমাদের পাহাড়ের মধ্যে এমন কিছু পোলাপান রয়ে গেছে, যেই যুবকরা রয়ে গেছে, ও বাদশা জানোনি ওই যুবকরা 309 বছর ঘুমাইছে। আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসীরা জীবনে কত কিছু দেখলাম, এমন ঘটনা তো জীবনে কোনোদিন দেখি নাই। আমার এটা জানতে হবে, আমার দেখতে হবে, আমি দেখতে চাই ঘটনা সত্য কিনা। এইবার রাজ দরবারে হাজির করা হোক, আমি তাদেরকে দেখতে চাই। রাজ দরবারে যখন 7 জনকে হাজির করা হয় রে ভাই, এই 7 জনের দিকে তাকাইয়া বাদশা 2টা চোখের পানি ফালাইয়া কান্দে আর কই, এই জগৎবাসীরা রে, আমার মালিক কেমন মালিক দেখছো নি, যিনি মারতেও পারে আবার জীবিতও করতে পারে। কথা কোন ঠিক কিনা? এই তোমরা কে কি দিবা, তাড়াতাড়ি এদেরকে কিছু সম্পদ দাও, দান করো। এইবার সবাই মিলে দান করা শুরু করে দিছে। আল্লাহু আকবার কম। আর বৃষ্টির মতো যখন দান করে রে ভাই, এত সম্পদ দান করে দিছে রে বন্ধু, এই 7 জন যুবক চোখের পানি পালায়া কান্দে আর কয়, বাদশা, ও বাদশা, আমাদেরকে যত কিছুই দেন, আমরা এই মুহূর্তে খাবার চাই না, আমরা বুঝা পালাইছি দুনিয়ার খাবারে আমাদের দরকার নাই। আল্লাহু আকবার কম। আরে কান্দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা
কান্দিয়া হযরত রে বেলাল আর হইয়া গেল দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সাতজন যুবক এবার কোথায় যাবে আর এদের এই মুদ্রাগুলো কি করবে ঘটনাটাকে আপনারা শুনবেন। সবাই রাজি তো? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। তো যাও, সবাই যেহেতু দান করছে, আমার নবী একটা অনুষ্ঠানের জন্য ইসলামের জন্য যখন বলছে যে তোমরা দান করো, এবার পাগল সাহাবীর বৃষ্টির মতো দান করে, একজনের দুটো হাত নাই, সে সাহাবীও কয় হুজুর আমিও দান করব। এই কয় বাড়িতে যায়, কয় বিবি কি আছে তাড়াতাড়ি দে, আমার নবী চাইছে। আল্লাহু আকবার কোন? বলে কিসের জন্য? বলে ইসলামের জন্য চাইছে। কি আছে দে? বলে কিচ্ছু নাই। বলে খেজুর থাকলে খেজুর দে। ঘরে খুঁজে খুঁজে দেখে একটা খেজুরও নাই। এইবার দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় বিবি আমি নবীরে কথা দিয়ে আইছি, আমার নবীর দরবারে ইসলামের জন্য দান করতেই হবে। বলে কি দিবা? ঘরে তো কোনো কিছুই নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। বলে আজকে আমি পরিশ্রম করব, আমি আজকে দিন মজুরি ডিউটি করিয়া আজকে আমি নবীর দরবারে ইসলামের জন্য দান করব। বলে তোমার তো হাত নাই, তুমি কি ডিউটি করবা? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দুইটা কাটা হাত নিয়া ওই যুবকটা এইবার ইহুদির বাগানে যায় পেটের ভিতরে রশি বাঁধা, লম্বা একটা ঘটনা, পেট দিয়ে দিয়ে টাইনা টাইনা পানি তুলে খেজুরের বাগানে দিয়া যেই পুরস্কার পায়, খেজুর পায়, এই খেজুরটা মাথায় করে নিয়ে নবীর দরবারে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আজকে আমরা চাই এলাকার ভিতরে মাদ্রাসা, এখন সব জায়গায় মাদ্রাসা, গুণ গুণ অনেক মাদ্রাসা, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাদ্রাসা আল্লাহর তরফ থেকে হয়। তা আপনারা এই মাদ্রাসার জন্য, আমি মুসাফির অনেক দূরে থেকে আসছি, আপনার যারা মুসাফিরে দোয়া কবুল হয়, আপনারা যদি চান সময় দেবো ইনশাল্লাহ। আমি এই মুসাফির হয়া আপনাদের এই মাদ্রাসার জন্য আমি আপনাদের মাঝে হাত বাড়াইতেছি, কারণ এই দাকিয়া ইউনুসের আমলে যদি মানুষ এরকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রেখে আবার আরেক বাদশার দরবারে নিয়ে যদি দান করাতে পারে, আমরাও ইসলামের জন্য দান করতে পারি কি পারি না? এই মাদ্রাসার জন্য কোন ব্যক্তি আছেন যে 500 1000 যে যা পারেন, এবং যারা ধানের আবাদ করেন, ধান আপনারা 1 মণ 2 মণ যে যেমন পারেন 10 কেজি 20 কেজি দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে দান করবেন। দেখি কোন ব্যক্তিরা আছেন কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে। হ্যাঁ লেখেন লেখেন। কতটুকু? 20 কেজি। নারে তাকবীর। কি নাম? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি রে। কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর কোন ব্যক্তি আছেন ভাই? তাড়াতাড়ি 500। আল্লাহ নাম কি? আমার মুকুল ভাই। আল্লাহ টাকা দেখো 500 টাকা, আল্লাহ জীবনে কোনবার ফাঁকা করে দাও, বাকি টাকা জানে ভালোবার করে দিয়ে দাও। বেলালের আওয়াজ আপনারা চাইছেন, আসলে এটা বলার দরকার ছিল আগে। তে যাও, আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি একটু কথা বাড়াচ্ছি। আপনারা কি কষ্ট পাবেন? চলবে তো? আল্লাহ আকবার কর। কান্দিয়া হযরত রে বেলাল আর হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত বিলালের মা বাবা এমন ব্যক্তি ছিল রে ভাই, যারা অন্যের বাড়ি চাকর চাকরানি কাজ করে জীবন দিছে। লম্বা একটা ঘটনা, সেই ঘরে জন্ম হয়েছে বিলালের। আরে গরিবের ঘরে জন্ম হয়েছে বিলালের রে ভাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে পাগল হয়ে খেদমত করে রে ভাই। আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? আমার নবীরে। কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা যার ভিতরে যত বেশি, তার ঈমানটাও তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই বিলাল ছিল কালো, যেই বিলালের পেটটা ছিল পিঠের সাথে লাগারে ভাই, যেই বিলালের নাকটা ছিল চ্যাপ্টা, যেই বিলালের ঠোঁটটা ছিল কলা গাছের মতো মোড়া, এই বিলালকে মানুষ দেখলে ভয় পাই রে। আমার মহদেপুর এলাকাবাসীরা ভালো করে শুই না নাও, হযরত বিলালের সব কিছু ঠিক আছে, কিন্তু বিলালে বিয়ের ঘটনাটা আমি আজকে আলোচনা দিয়ে যাই। বিলালে বিয়ে করে নাই। আমার নবীর কাছে জিবরাইল কয়, ও মায়ার নবী গো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ও মায়ার নবীজি, আল্লাহর হুকুমে আইছি গো নবী, আপনার বিলালের সব আমল ঠিক আছে। আপনার বিলাল এমন ইবাদত করে গো নবী, যে ইবাদতের কারণে আমার আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজে জান্নাতের ভিতরে শব্দ ঢুকাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মিরাজে যাইয়া বিলালের পায়ের আওয়াজে পাইছে রে ভাই। আমার নবী ডাকে দিয়া কয়, আল্লাহ আমার বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, অথচ জান্নাতের বিলালে আওয়াজ পাই। এই জান্নাতের মধ্যে বিলালের পায়ের আওয়াজে পাই কারণে কি? আল্লাহ ডাকে দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু, আপনার বিলালে এমন ইবাদত করে গো নবী, যেই বিলালের ইবাদতে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে চলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বিলালের লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায় রে ভাই। জিবরাইল কয়, হুজুর বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু একটা সুন্নাত তো আদায় করতে পারে নাই। বলে কি সুন্নাত আদায় করে নাই? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, বিলাল তো বিয়া করে নাই। বিয়া করা আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাতের। কথা কোন ঠিক কি না? পোলাপানের বিয়ের সময় হলে, বিয়ের উপযুক্ত সময় হলে বিয়ের ব্যবস্থা করবেন, ছেলে হোক মেয়ে হোক। কথা কোন ঠিক কিনা? কেরে কেরে এতক্ষণ আজে সাউন্ড নাই, বিয়ের কথা শুনছে, দেখেন কি সাউন্ড। ওদের ভিতরে কষ্ট আছে রে ভাই, বুঝে ভালো। এই যুবকরা আসছিল কই এতক্ষণ? ওরা যদি ফার্স্ট আসতো আমরা অস্ত তামা তামা করে লাইতাম। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? ওরা যদি আগে আসতো আমার ওয়াজ ভালো হইতো।
পোলাবান আজকে অস্ত্র নষ্ট করে আড়াইছোস না, আজকে আর আওয়াজ হবে না ভাই, সময় চলে গেছে। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার ভালো করে শুই না, এখন মোবাইলের যুগ আইছে না, হ্যাঁ? পোলাপানের মোবাইলটা এসে পোলাপানের খেলাধুলা খাইছে, কথা কোন ঠিক কিনা? আগে খেলাধুলা করতে মাঠে যাইতো, এখন খেলাধুলা খালি খালি চিপাই চাপাই, আছে না নাই? কথা কোন না কে? আর এই মোবাইল দেখে দেখে পোলাপান পাইকে গেছে, এখন চোখের জ্যোতি কমে গেছে, বিয়ে করালে হাত পাও কাঁপে, কথা কোন না কে? আছে না নাই? বন্ধুরা রে আমার, কারণ এইরকম কথা তো বলার এখন সময় নাই। হযরত বিলাল রে বিয়া করাইব রে ভাই, আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর তাড়াতাড়ি যা, আমার বিলাল রে বিয়া করাইতে হইব। ও ওমর তাড়াতাড়ি যাও, আমার বিলাল রে বিয়া করাইতে হইব, মেয়ে তালাশি করবা। এই এলাকার ভিতরে খবর দাও, আমার বিলাল রে বিয়া করাইতে হইব। এইবার জিবরাইল ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিলাল রে আপনি বিয়া করাইতে চান গো নবী। ও মায়ার নবীজি, বিলাল রে বিয়া করাইবেন, কোনো সময় নাই, কারণ অল্প দিনের মধ্যে বিলাল মইরা যাইব। ও মায়ার নবী গো, এই অল্প দিনের জন্য আপনি কোন মেয়ের সাথে বিলাল রে বিয়া করাইয়া দিবেন? এই মুহূর্তে তো কোন মেয়ে রাজি হইব না। আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি নবী আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো, আমার আদর্শ ভিত্তিক সুন্নাত আমি আদায় করাবো। আল্লাহু আকবার। কবর যখন এলাকার মধ্যে সইরা যায়, নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়া করাইব। এইবার দলে দলে মেয়ে আইসা শুরু করে দিছে, মাঠের ভিতর মেয়েরা আইসা হাজির হয়ে গেছে। আবু বকর ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী বিলাল রে বিয়া করাইবেন। ও মায়ার নবী গো, বিলাল রে বিয়া করাইবেন, একজন নয় দুইজন নয় নবী গো, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ডাকে দিয়া কয়, আবু বকর, ও ওমর, এই মেয়েদেরকে কি বিলালের ঘটনা বলেছনি? বলে না না না, কি বলতে হইব? আমার নবী ডাকে দিয়া কয়, উমর রে, ও উমর, এই মেয়েদের কাছে বিলালের ঘটনা বইলা দাও। আমার বিলালের বেশি সময় নয়, আমার বিলাল 3 থেকে 5 দিনের মধ্যে মহিরা যাইব। এই সময়ের জন্য কোন মেয়ে আমার বিলালের বিয়া করবনি, তাড়াতাড়ি যাও, মাঠের ভিতর ঘোষণা দাও। ওমর কয়, জগদ বাসীরা রে, তোমরা যারা বিলালে বিয়া করতে আইছো, ভালো করে শুই না নাও, বিলালের তো হায়াত নেই, বিলালের তো আর সময় নেই, অল্প সময়ের মধ্যে বিলাল মইরা যাইব। এই 3-4 দিনের মধ্যে বিলাল মইরা যাইব। এমন কোন ব্যক্তি আছে না বিলাল রে বিয়া করবা? এইবার মাঠের ভিতরে যখন ঘোষণা হয় বিলালের হায়াত নাই, বিলাল মইরা যাইব, এই কথা শোনা মাত্র মেয়েরা দলে দলে মাঠ ছাইরা যার যার বাড়িতে চইলা যায়, একটা মেয়েও থাকে না। আমার নবী ডাকে দিয়া কয়, আলী রে, ও আলী, এই আলীটা আবার কেমন আলী? ভালো করে শুই না নাও। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলীর ডাক দিয়ে কয়, আলী তাড়াতাড়ি যা, আমার বিলাল রে বিয়া করাইতে হইব, একটা মেয়ে তালাশি করে নিয়ে আসবা। এইবার আলী যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই। আলী যাইতে যাইতে একটা কাঠ বাগানের ভিতরে প্রবেশ করে। এইবার একটা কাঠুরিয়ার সাথে দেখা হয়। আলী এইবার কাঠুরিয়াকে বলে, আমি আমার নবীর সাহাবী হযরত বিলালের জন্য মেয়ে তালাশ করি। কাঠুরিয়া ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী ভাই, আমার ঘরেও তো একটা মেয়ে আছে, এইবার খবর নিতে পারো। এইবার আলী
যখন ওই কাটুরিয়ার সাথে বাড়ির ভিতর ঢোকে রে ভাই, মুস্কি মুস্কি হাসে। এইবার আলীর মনের ভিতর আনন্দ লাইগে গেছে। আমার নবী বলছে মেয়ে ঠিক করতে হয়, আজকে বুঝি মেয়ে পায়া গেছি। আলী মুস্কি মুস্কি হাসে রে ভাই। এইবার কাটুরিয়া ডাক দিয়া কয়, ভাইয়া আলী, বিলালের সাথে বিয়া দিবা, আমার মেয়ের কাছে একটু শোনার দরকার আছে নি। আলী ডাকে দিয়া কয়, ভাই রে ভাই, আসল ঘটনা তো আমি বলি নাই। বলে কি ঘটনা? বলে বিলালের তো হায়াত নেই, বিলাল অল্প সময়ের মধ্যে, কিছুদিনের মধ্যে বিলাল মইরা যাইবা। ও ভাই আলী, যেই মানুষটা অল্প সময়ের জন্য মইরা যাইব, আর ওই মানুষটার সাথে আমার মেয়ে বিয়ে দিব, এটা সম্ভব না। আমি বাবা হইয়া আমার মেয়ের ক্ষতি করতে পারবো না, আমি দিতে পারবো না, তাড়াতাড়ি তুমি চইলা যাও। এইবার নবীর সাহাবী হযরত আলী দুইটা চোখের পানি পালাইয়া কানতে কানতে যখন রওনা দেয় রে ভাই, কাঠুরিয়ার মেয়েটা ঘরের ভিতর দিকে এইবার দুইটা চোখের পানি পালাইয়া ডাকে দিয়া কয়, আব্বা গো, ও বাবা। সেই মানুষটা বাড়ির ভিতর থেকে কানতে কানতে যায়, ওই মানুষটা বাড়ির ভিতর ঢুকলা হাসতে হাসতে, অথচ বের হয় কানতে কানতে। কারণ কি? বাবা ডাকে দিয়া কয়, মা রে ও মা, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করানো হইব। আর আমার কাছে খবর নিয়ে আসছে, এইবার বিলালের তো হায়াত নাই, 3 থেকে 4 দিনের ভিতরে মইরা যাইব। এই জন্য আমি তার সাথে বিয়ে দিতে পারবো না, আমি নিষেধ কইরা দিছি, বিদায় কানতে কানতে চইলা যায়। এই মেয়েটা ডাকে দিয়া কয়, আব্বা, এই মানুষটারে পাঠাইছে কে? বলে এই মানুষরে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। আমার জয়পুর হাট জেলাবাসীরা, এই মেয়েটা আবার কেমন মেয়ে, ভালো করে শুনে নাও। এই মেয়েটা গোপনে গোপনে আমার নবীর আগে থেকেই ভালোবাসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, যেই মানুষটা পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, ও বাবা, আর সেই মানুষটা তুমি ফিরাইয়া দিলা। চোখের পানি পালাইতে পালাইতে নবীর দরবারে যাইব। আব্বা গো, নবীর দরবারে যখন হাজির হইব, আর নবী যখন জানতে পারবে তোমার কাছ থেকে কানতে কানতে ফিরে গেছে, তাইলে কিন্তু তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় রে আব্বা, এই দুনিয়া হারাইবা, কবর হারাইবা। কথা কোন ঠিক কি না? নাম সারা 500, আলহামদুলিল্লাহ। টুটুল ভাই 200 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনারা একটু লাইন ধরে বসেন, একটু সকলে একটু লাইন ধরে। রাত 1টা পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যুবক ভাই মনে কিছু নেবা না, যেহেতু রাত 1টা পার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। দীর্ঘ সময় কথা বলেছি ভাই, আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি যতটুকু কথা বলেছি কষ্ট পেয়েছেন আপনারা? ভাই আমি 3টা লাইন বলে দিয়ে যাই, আপনারা 3টা কাজ করবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। একটা হলো এই যে জবানটা দিছে কে? এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে, এই জবানে এই মুখের ভিতর দিয়ে হারাম ঢোকানো যাবে। হালাল খাবেন, আল্লাহর ইবাদত করবেন, বাপ মায়ের খেদমত করবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। তে যাও, আমি যতটুকু কথা বলেছি, ইবাদত সওয়াব কোনটায়? আপনি যেই কাজ করলে মানুষের কাছে প্রকাশ হইলে আপনার কাছে আনন্দ লাগে, মজা লাগে, খুশি লাগে, তাহলে মনে করবেন ওটাতে সওয়াব আছে। কথা কি বুঝছেন? মানে আমি সংক্ষিপ্ত কিন্তু বোঝাচ্ছি। আর যেই কাজ করলে মানুষের কাছে প্রকাশ হলে আপনার কাছে খারাপ লাগে, লজ্জা লাগে, মনে করবেন ওটার ভিতর গুনাহ আছে। কি কথা কি বুঝতে পারছেন?
তাহলে সেইভাবে কাজ করব, আমরা সেইভাবে আল্লাহর ইবাদত করব। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে আমরা তওবা করে একই সাথে আমরা মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, রাত অনেক হয়ে গেছে। আপনারা যে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমাদের এই জলসাতে উপস্থিত হয়ে সুন্দরভাবে শুনতে পারছেন, বুঝতে পেরেছেন, এগুলি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এগুলি আমল করার সুযোগ করে দেন, সকলে বলি আমিন। আর একটা কথা না বললে নয় যে আমাদের এই মাদ্রাসার এই মাহফিলটা প্রত্যেকটা বছরই হয় ইনশাআল্লাহ। আপনারা সকলে শারীরিকভাবে সহযোগিতা, শ্রম দিয়ে, টাকাতে, পয়সাতে এবং এই যে আসি, প্রথমে মনে হয়েছিল যে মাহফিলের পরে এখানে মাহফিল হবে না। তো আল্লাহ তাআলা কবুল করেছেন, তাই অনেকে এখন আমাদের মাহফিলে আসছেন। আমরা এখন খুব খুশি। আল্লাহ তাআলা যেন আজকের এই শোনা বোঝা এবং আমল করার মধ্যে দিয়ে পরপর জীবন আপনার আমার যেন নাজাতের ওসিলা বানায়, সকলে বলি আমিন। আমি আবার একবার বলতেছি যে আমাদের এই মাহফিলটা করার পিছনে এমন কোনো মুরব্বী, এমন কোনো বড় লোক সহযোগিতা করতে পারেনি, চেষ্টা করলে হয়তো পারেনি। আমার ছোট ভাই বকুল এই যতদূর একটা ভূমিকা নিয়েছেন, এটা আশ্চর্য। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই শুরু করেছে, আল্লাহর হস্তে আজ এই পর্যন্ত সারাও হয়ে গেল। এই জন্য আপনারা কিন্তু আপনারা দোয়া করবেন না, যে যুবকেরা, যে যুবক ছেলেরা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই শ্রম এবং এদের সহযোগিতা কালকে হাসরের ময়দানে এটার জন্য তাদের নাজাতের ওসিলা হয়। আর আমি আরো একটা অনুরোধ করবো যে আমরা যখন একটু অসহায় হয়ে যায়,